আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ডেইলি মিরর ব্লগ। সবার কী অবস্থা, কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আর ভিডিওর ফার্স্টে এরকম প্যাকিংয়ের একটা ভিডিও দেখে সবাই ভাবছেন আসলে এগুলো কি হতে যাচ্ছে। চলেন আজকে ভিডিওটা শুরু করি। আর ভিডিওর শুরুতে সবাইকে বলবো আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আর হ্যাঁ, এখানে হসপিটাল ব্যাগই রেডি করা হচ্ছে। আমার মেজো বোনের হচ্ছে বেবি হবে, তার আগের দিনই হচ্ছে আমি হসপিটাল ব্যাগ সবগুলো রেডি করছি। আর ওর সিজারের ডেটও দিয়ে দিয়েছিল। এই ভিডিওটা ছিল 29শে মার্চে করা, আর 30 তারিখ দুপুরবেলায় হচ্ছে ওর সিজার হবে। তো আমাদের যা যা প্রয়োজন ছিল সব ব্যাগ ট্যাগ রেডি করে ফেলেছি। আর এটা ছিল পরের দিন সকাল, মানে 30শে মার্চ। ওর ডক্টর ওকে বলেছিল সকাল 10টার ভিতরে হসপিটালে অ্যাডমিট হয়ে যাওয়ার জন্য। তো আমরা 9:30টার দিকে অলমোস্ট সবাই রেডি হয়ে বের হয়ে গিয়েছি। খুবই আনন্দ লাগছিল যে আমাদের নতুন আরেকটা ছোট্ট সদস্যকে নিয়ে আসবো। আর এই তো এক এক করে আমরা সবাই একসাথে ছুটেছি। আর মান্নাত বুড়ি হচ্ছে ওর নানুমণির সাথেই যাবে, ওর নানু থাকলে তো ওর আর কাউরই লাগে না, এরকম একটা অবস্থা। মান্নাতকে মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আর এই তো এখানে আমরা হসপিটাল চলে এসেছি। আর আমার বোন হচ্ছে আমার মেয়েকে খুবই ভালোবাসে। ও এমন একটা অবস্থা, ওকে ধরে বারবার হচ্ছে কান্নাকাটি করছিল, মনে হচ্ছে যে ওরই ফার্স্ট বেবি রেখে ও মানে সেকেন্ড বেবি আনতে যাচ্ছিল, এরকম একটা অবস্থা। আর আমার বুড়িটা তো সেই পরিমাণে দুষ্ট। আর এই যে আমার বোন হচ্ছে টেনশনে শেষ। আর ওর কেবিনের জানালা থেকে এরকম একটা ভিউ ছিল, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর আম্মু আমার ডেলিভারির সময় এরকম হচ্ছে বেনিগেতে দিয়েছিল, দেন ওর ডেলিভারির সময়। আর সেম হসপিটালে হচ্ছে আমরা ডেলিভারি করেছিলাম, আর সেম ডক্টরের কাছে ও দেখিয়েছে। আর এতে এখানে ও হচ্ছে যাদের সাথে কথা বলতে পারেনি, লাস্ট মুহূর্তে তাদের সাথে আবারও কথাবার্তা বলে নিচ্ছিল। আসলে অনেক ভয়ও লাগছিল একদিকে, আবার অনেক আনন্দও লাগছিল, কারণ বোনের বাচ্চাটা আসবে, এতটা মাস আমরা ওয়েট করছিলাম বেবিটাকে দেখার জন্য। আর আমাদের আশেপাশে যেরকম সিজারিয়ান করতে গেলে কত দুর্ঘটনা ঘটে, সেগুলি শুনলে তো মন খারাপ লাগে। কিন্তু আমাদের ডক্টরের উপরে আমাদের একটা বিশ্বাস ছিল যে ইনশাল্লাহ কিছু হবে না। আর এই তো যাওয়ার টাইমে কান্নাকাটির পালা স্টার্ট। আর এই তো এখানে হচ্ছে ওকে ওটিতে নিয়ে যাচ্ছে, আমরা সবাই ওয়েট করছিলাম ওটিতে। আর ওটির প্লেসটা খুবই সামনের দিকে ছোট ছিল দেখে আমরা অনেকে গিয়েছিলাম। এখানে কিছু কিছু হচ্ছে উপরে দাঁড়িয়েছিল, নিচে দাঁড়িয়েছিল, এভাবে বাচ্চার জন্য ওয়েট করছিলাম। আর অলমোস্ট আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আমার ছোট্ট পরীটা চলে এসেছে আলহামদুলিল্লাহ। আর এই তো ফার্স্টে আম্মু কোলে নিয়েছিল, কোলে নিয়ে হচ্ছে ওর দাদা ভাইকে দিয়ে দিয়েছে। আর আলহামদুলিল্লাহ আঙ্কেল অনেক সুন্দর করে আজান দিল। আর তারপর দাদা ভাই কোলে নেওয়ার পরে ওর দাদিকেও দিয়ে দিল, বাবুকে। আর আমরা তো খুবই এক্সাইটেড ছিলাম বাবুকে কোলে নেওয়ার জন্য। আর এদিকে হচ্ছে আমি অনেক পরেই বাবুকে কোলে নিতে পারি, কারণ মান্না তো যেহেতু ছোট, ওকে নিয়ে আমি কেবিনে চলে গিয়েছিলাম। মান্নাত মানে খুবই গরমে অনেক টায়ার্ড হয়ে গিয়েছিল। আর এই যে বেবি ওর বাবার কোলে চলে এসেছে। আমরা সবাই তো বেবিকে নিয়ে অনেক মানে উল্লাস করছিলাম। ভিতরে আমার বোনের হচ্ছে এখন অপারেশন চলছিল, ওকে এখন অবজারভেশন রুমে দেয়নি, এটারও একটা টেনশন কাজ করছিল। আর এই তো এটা ছিল বাবুর কিউট একটা চাচি। আর মাশাল্লাহ উনি খুবই আদর করে। আর অনেক সবার পরে এই যে আমার বোনের মেয়েকে আমি কোলে পেলাম, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। আর ও কোলে এসে আমার দিকে আসার পরে হচ্ছে এভাবে তাকাচ্ছিল। আমার বোনের হাজব্যান্ড যেহেতু বিজনেস করে, তো ফুল প্রেগনেন্সিতে ওকে ডাক্তার দেখানো, ওর টেস্ট A to Z হচ্ছে আমি ওকে নিয়ে দৌড়িয়েছি। আর সবচেয়ে বড় কথা, একটা মা প্রেগনেন্সির সময় অনেক স্ট্রাগল করে, সেই স্ট্রাগলগুলি দেখছিলাম। লাস্টের দিকে আমার বোন অনেক সিক হয়ে যায়, তো এটা নিয়ে খুবই টেনশনে ছিলাম। মানে বাবুকে হাতে পাওয়ার পরে আলহামদুলিল্লাহ ওকে সুস্থ দেখার পরে মনটা ভরে গিয়েছে। তারপর ওকে কেবিনে আনার পরে এখানে হচ্ছে খেজুর দিয়ে ওকে মিষ্টি মুখ করানো হচ্ছে আলহামদুলিল্লাহ। তারপর এখন এই যে বুড়িকে ড্রেস পরানো হচ্ছে।
আম্মু আর আমি মিলে হচ্ছে বাবুকে ড্রেস পরাচ্ছিলাম। আর কি বলবো, বোনের মেয়ের প্রতি মনে হয় যে বোনের সব ভালোবাসা ওর প্রতি চলে গিয়েছে। ওকে এত ভালোবাসি সেটা বলার মতো না। তারপর ড্রেস পরানোর পরে হচ্ছে ওর বড় পাপা সুযোগ পেল। বললাম যেহেতু অনেক মানুষ এসেছে, সবাই এক এক করে নিতে নিতে সময় চলে যাচ্ছে। এদিকে আমাদের ইফতারির টাইম হয়ে যাচ্ছিল। আর এই তো ম্যাডামকে নিয়ে হচ্ছে আমি একটু দুষ্টুমি করছিলাম, খেলছিলাম। এদিকে আমার বোনকে অবজারভেশন রুমেও দিয়ে দিয়েছে। মাশাল্লাহ মাশাল্লাহ, কত কিউট করে তাকিয়ে আছে, তাই না বলেন? এমন একটা অবস্থা হয়েছে যে ওকে রেখে আমার বাসায় আসতে একটু ইচ্ছা করছিল না। আর এদিকে আমি মান্নাত বুড়িকে দেখাচ্ছিলাম। মান্নাত বুড়ি ঘুম থেকে ওঠার পরে কান্নাকাটি শুরু করে দিয়েছে। ও ফার্স্টে ঘুম থেকে উঠে আর কি বাবুকে দেখে ও আতঙ্ক হয়ে গেছে, এরকম একটা অবস্থা। আর এই দেখেন আমার সেজ বোন হচ্ছে তার ভাগ্নের সাথে খেলা করছিল। তা কি বলবো, বোনের মেয়ের প্রতি এত ভালোবাসা হয়, সেটা বোনের ছেলে মেয়ে না হলে কখনো হয়তো বা বুঝতাম না। আমার ডেলিভারির টাইমেও আমার বোনরা খুব করেছে আমার মেয়েটাকে বড় করার জন্য। আলহামদুলিল্লাহ ওদের জন্য সুস্থভাবে হচ্ছে আমি আমার বাচ্চাটাকে মানুষ করতে পেরেছি। আর এই তো আল্লাহর রহমতে আমার ছোট্ট কুট্টি বুড়িটাও চলে এসেছে। আর মাশাল্লাহ আমার মান্নাত বুড়ি কিন্তু তার বোনকে প্রচুর পরিমাণে ভালোবাসে। মান্নাত কিন্তু অন্য বাবুদেরকে হচ্ছে খুব দ্রুত হচ্ছে ফ্রেন্ডলি একসাথে মিশতে পারে না, কিন্তু ওর বোনকে মাশাল্লাহ অনেক দ্রুত হচ্ছে মিলে মিশে গিয়েছে, রক্ত বলে কথা। যেহেতু আমার বোনের মেয়ে হচ্ছে রোজার ভিতরে হয়েছিল, মোটামুটি ইফতারিরও টাইম হয়ে যাচ্ছিল। আর মান্নাতকে নিয়ে আমি অনেক সকালে হচ্ছে বের হয়ে গিয়েছিলাম হসপিটালে। ওর সারাদিনে খাওয়া দাওয়ারও একটু প্রবলেম হচ্ছিল। আর ও তো ঘুম থেকে উঠে বেবিকে দেখে এত খুশি হয়েছে, এখন ওর বোনকে রেখে ও কোনোভাবে আমার সাথে বাসায় যাবে না। ও বারবার বলছিল ওকে যাতে হচ্ছে ওর সাথে ওর বোনকে যাতে বাসায় দিয়ে দেয়। এই জন্য সে তো কী পরিমাণে কান্নাকাটি করছে সেটা দেখেন, আপনারা দেখলেই বুঝতে পারবেন। কিছুক্ষণ হাফ অ্যান আওয়ারের ভিতরে বোনের প্রতি এত ভালোবাসা তার সৃষ্টি হয়ে গিয়েছে। আর এই যে আমার দুষ্টু বুড়িটা হচ্ছে নিজেকে খামচে টামছে, সে কোনো কিছু রাখছে না, তাই তাকে হচ্ছে আম্মু হাতে মোজা পরিয়ে দিয়েছে যাতে সে আর কাউকে খামচি না দিতে পারে বা নিজেকেও খামচি না দিতে পারে। আর এই তো এখানে অনেক কান্নাকাটি করছে। আর ওর মাকে তো এখন অবজারভেশনে রেখেছে, এখনও ওকে দেয়নি। সবাই আমার বোন এবং বোনের মেয়ের জন্য দোয়া করবেন যাতে ওরা খুব দ্রুত সুস্থ হয়ে যায় এবং খুব দ্রুত আমরা বাসায় যেতে পারি। আর আলহামদুলিল্লাহ আর মাশাল্লাহ বলতে কিন্তু ভুলবেন না। আজকের ভিডিও এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।